আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ 23শে জুন 2025 রোজ সোমবার। আপনাদেরকে জানাবো ইসরায়েলের ইতিহাস। আপনারা জানেন বর্তমানে ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপরে যুদ্ধ চালিয়ে ফিলিস্তিনিকে ধ্বংস করে দিয়েছে। তার পাশাপাশি বর্তমানে ইরানের সাথে তাদের যুদ্ধ চলছে এবং ইরানের সাথে কঠিনভাবে তারা জবাব দিতেছে এবং ইরানও তাদেরকে অনেক জবাব দিতেছে। তো অনেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনলাইন অফলাইনে অনেকে জানতে চায় বা অনেকে জানার আগ্রহ প্রকাশ করে যে ইসরায়েলের আসলে কি ইতিহাস। অনেকে হয়তো এই প্রজন্মে অনেকেই কিন্তু জানে না যে ইসরায়েলের ইতিহাস। সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ইসরায়েল সম্প্রতি সংঘাত জড়িয়েছে আয়তনের দিক থেকে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরানের সাথে। ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে এবং হতাহতের তালিকাও ক্রমশ দীর্ঘস্থায়ী হচ্ছে। সারা বিশ্বের মানুষ এখন অনলাইন অফলাইনে জানতে চাচ্ছে যে ইরান ইসরায়েলের সর্বশেষ আসলে খবরটা কি, সেটা অবশ্যই জানতে চাচ্ছেন। দর্শক, ইসরায়েল আসলে কোন মহাদেশে অবস্থিত? এর উত্তর এশিয়া মহাদেশেই। আরও সুনির্দিষ্ট করে বললে মধ্যপ্রাচ্যের পশ্চিম দিকে ভূমধ্যসাগর এবং পাশে রয়েছে লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর এবং ফিলিস্তিন ভূখণ্ড। ইসরায়েলের উত্তরে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও দক্ষিণ পশ্চিমে মিশর। ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকার পূর্ব ও উত্তর দিকের সংযোগ থাকলেও সেখানে কঠোর চেকপোস্ট রয়েছে। এছাড়া দক্ষিণ দিকে মিশরের সাথে গাজার সীমান্ত রয়েছে। এখানে রাফা ক্রসিং অবস্থিত। এটিই গাজা ভূখণ্ডের জন্য একমাত্র সীমান্ত পথ। তবে উল্লেখ, ইসরায়েলের দিকে আবার ডেড সি মৃত সাগর রয়েছে। মৃত সাগরের অবস্থান পশ্চিম তীর ও জর্ডানের সীমান্তবর্তী এলাকায়। ইসরায়েলের সরকারের দাবি অনুযায়ী 22,145 বর্গ কিলোমিটার। এদিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ। চট্টগ্রামের চেয়েও 10,000 বর্গ কিলোমিটারের বেশি ছোট। এমনকি খুলনা থেকেও সামান্য ছোট। সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের মোট আয়তনের সংখ্যা 21,671 কিলোমিটারই ভূমি, দৈর্ঘ্য প্রায় 429 কিলোমিটার এবং প্রস্থে 12 কিলোমিটার। দাবি করা আয়তনের মধ্যে রয়েছে ভূখণ্ড, গোলাম, জেরুজালেম, পশ্চিম তীর ও গাজার মতো আন্তর্জাতিকভাবে বিতর্কিত অঞ্চলগুলো রয়েছে। এমনিতেই ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর 5,970 বর্গ কিলোমিটার এবং গাজা ভূখণ্ড 366 বর্গ কিলোমিটার প্রদান ফিলিস্তিন অধ্যুষিত এলাকা। এই দুই ভূখণ্ডের মধ্যে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখানে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর এই নামে ডাকা হয়। এটি জর্ডান নদী এবং ডেড সি পশ্চিম তীরে জেরুজালেম পর্যন্ত বিস্তারিত। এদিকে ইসরায়েল সমূহ যেমন আছে তেমনি এখানে পাহাড়, উর্বর ভূমি, মরুভূমিও রয়েছে। প্রত্যেকটি একে অপরের কাছাকাছি অবস্থিত। উদাহরণস্বরূপ পশ্চিমে থাকা ভূমধ্যসাগর থেকে পূর্বের ডেড সি পর্যন্ত থেকে গাড়িতে মাত্র 90 মিনিট সময় লাগে। আর গাড়িতে ইসরায়েলের একদম শহরের শহর মেলুল্লাহ থেকে দক্ষিণের এই পর্যন্ত মাত্রায় সময় লাগে প্রায় 9 ঘন্টা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী ইসরায়েলে মোট জনসংখ্যা 95,12,994 জন। প্রতি বর্গ কিলোমিটারে 450 কম মানুষ থাকে। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক অন্যান্য ধর্মের অনুসারীরাও বসবাস করেন। যার তথ্য উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান স্টেটাস অনুযায়ী জনসংখ্যার বিচারে দেশটিতে ইহুদির পরেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীরা। এছাড়া সেখানে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্ট ও দ্রুজ ধর্মেরও মানুষ বসবাস করে। স্টেটাস 2023 সালে পরিসংখ্যান বলছে, তখন ইসরায়েলে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় 71 লাখের কিছুটা বেশি এবং মুসলিম ছিল প্রায় 17,74,000। এতে খ্রিস্টান 1,80,500 জন এবং দ্রুজদের 1,51,300 জন। সংখ্যা বেশ কম। তবে বিশ্বের অন্যান্য দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলি উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিস রিসার্চ সেন্টার বলছে, বিশ্বের ইহুদির অর্ধেকের কিছুটা কম সংখ্যক মানুষ ইসরায়েলে বসবাস করে, বাকি
প্রায় অর্ধেক বাস করে যুক্তরাষ্ট্রে। যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ফ্রান্সের মতো দেশও কিছু সংখ্যক ইহুদি আছে। তবে ইসরায়েল মুসলমান ও খ্রিস্টানদের অধিকাংশই ফিলিস্তিন আরব বংশোদ্ভূত। তারা বর্তমানে ইসরায়েলের নাগরিক হিসেবেই বসবাস করে। এদিকে স্ট্যাটাস গত বছর আরেকটি হিসেব বলছে ইসরায়েলে মোট জনসংখ্যা বেড়ে 98 লাখ রয়েছে এবং এদের মাঝে 2 লাখের বেশি হলো আরব। যদিও ইসরায়েলের বসবাসরত আরবরা অভিযোগ করেন যে সরকারিভাবেই তারা বৈষম্যের শিকার হন এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের মতো ব্যবহার করা হয় তাদের সাথে। হিব্রু ইউনিভার্সিটির এক নতুন সমীক্ষায় দেখা গেছে যে ইহুদি ইসরায়েলিদের 82.7% মানুষের ইসরায়েলের উপর আক্রমণ সমর্থন করেন, কিন্তু আরব ইসরায়েলিদের 66.9% এর বিরুদ্ধে। ওই সমীক্ষায় উঠে এসেছে আরব ইসরায়েলের 69.2% মানুষ হামলার ভয়ে ভীত এবং 26.1% মানুষ হতাশ। ইসরায়েলের রাজধানী আপনারা জানেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আরও অনেক উঠে আসবে, কারণ কাগজে কলমে ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং ইসরায়েল দাবি করে জেরুজালেমের ওপর সার্বভৌমত্ব রয়েছে। 1967 সালের যুদ্ধে যারা পূর্ব জেরুজালেম দখল করে নেয়, এরপর থেকে তারা জেরুজালেমকে তাদের রাজধানী বলে গণ্য করা হয়। 1980 সালে ইসরায়েলে একটি আইনও পাস হয়। সেই আইনে জেরুজালেমকে ইসরায়েল ভিন্ন ও অখণ্ড রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু যদিও অনেক দেশ জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে রাজধানী হিসাবে স্বীকৃতি, তবে ইসরায়েল তার প্রশাসনিক, রাজনৈতিক এবং বিচারিক কার্যক্রম জেরুজালেম থেকেই পরিচালনা করে থাকে। সেখানে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর অবস্থিত আছে। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুজালেম সরিয়ে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেওয়ার পর তা ফিলিস্তিনের মারাত্মকভাবে ক্ষুব্ধ করেছিল। এর কারণ ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে চায়। ইসরায়েল বিষয়ক আলোচনা আর ফিলিস্তিনের কথা উঠে আসে, কিন্তু ফিলিস্তিনকে দেশ হিসেবে সবাই স্বীকার করে না, জাতিসংঘ এটি স্বীকৃতি দেয় না। তবে জাতিসংঘের স্বীকৃতি না এই বিশ্ব 70% সদস্য রাষ্ট্রই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃত করে দিয়েছে। সাধারণ পরিষদের 192টি দেশের 34টি দেশ। 2015 সালের সেপ্টেম্বরে জাতিসংঘ দপ্তর বাহিরে ফিলিস্তিন জাতীয় পতাকা স্বীকৃতি দেয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেশের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে এর বাইরে রয়েছে ভেনেজুয়েলা, কিউবা এবং উত্তর কোরিয়া। এই ইসরায়েলের ইতিহাস আপনারা শুনতে অনেক লম্বা ইতিহাসগুলো সবকিছু বলা যাবে না দর্শক। আপনারা স্বাভাবিকভাবে ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি দর্শক। এই হচ্ছে ইসরায়েলের ইতিহাস। আর অনেকগুলো ইতিহাস আমি পর্বে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন। হাফেজ।